ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদার, আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নতকারী। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য, আল্লাহর তাবেদার, আল্লাহর হুকুমের সামনে মাথা নতকারী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কানিতান লিল্লাহি হানিফা, ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে আনুগত্য। হানিফা, সমস্ত দিক হইতে, সমস্ত মত হইতে, সমস্ত পথ হইতে মুখ ফিরিয়া এক আল্লাহর দিকে অভিমুখী। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মত, সমস্ত দিক, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে অভিমুখী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ সত্যিকার অর্থে একজন আল্লাহ পাকের আশিক ছিলেন, আল্লাহ পাকের পাগল ছিলেন, আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নতকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই প্রেম, এই ভালোবাসা এমন ভাবে কবুল করে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোটা পৃথিবীর মানুষের সামনে ইব্রাহিম খলিলুল্লাহর এই প্রেম এবং ভালোবাসার কারণে গোটা পৃথিবীর মানুষের সামনে কাছে ইব্রাহিম খলিলুল্লাহকে সম্মানের পাত্র বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মুসলমানেরা পছন্দ করে না, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই ভালোবাসাটা কিন্তু এমনি হয় নাই। আমার দিকে তাকান, এই ভালোবাসাটা কিন্তু এমনি হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্যবার পরীক্ষা নিয়েছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ প্রত্যেকটি পরীক্ষায় 100 নাম্বার পেয়ে আল্লাহকে দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারি, নিজের ধন সম্পদ ত্যাগ করতে পারি, স্ত্রী সন্তান ত্যাগ করতে পারি, নিজের সন্তানকে তোমার হুকুমের জন্য আল্লাহ জবাই করতে পারি, সব আমার কাছে তুচ্ছ, সব আমার কাছে নগণ্য, তুমি আল্লাহ আমার কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ভালোবাসার পরীক্ষা ইব্রাহিম খলিলুল্লাহ 100 নাম্বার পেয়ে আল্লাহকে দেখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এমন ভালোবাসার দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করছেন একটা মানুষ আগুনের সামনে দাঁড়িয়েও, নমরুদের সেই ভয়াবহ আগুনের সামনে দাঁড়িয়েও আল্লাহকে বলে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ডের লেলিহান শিখা 4 মাইল পর্যন্ত ছড়ায় পড়েছিল। আকাশ দিয়ে উপরের দিক দিয়ে 15 মাইল পর্যন্ত উপরে সেই আগুনের তাপ চলে গিয়েছিল। পাখি যদি উড়ে যেত, পাখি সারকার হয়ে যাইত। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ এই আগুনের সামনে দাঁড়ায়ও আমার রবকে বলে না। এমন দৃষ্টান্ত আপনি খুঁজে পাবেন না। এত বিশাল অগ্নিকুণ্ড, 4 মাইল পর্যন্ত আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছিল। উপর দিয়ে 15 মাইল পর্যন্ত উপরে আগুনের তাপ চলে গিয়েছিল। এমন অগ্নিকুণ্ডের সামনে যখন ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম খলিলুল্লাহর ভিতরে কোনো ভয় নাই, ভয়ের কোনো চিহ্ন নাই। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন হাত বেঁধে পা বেঁধে আগুনের সামনে আনা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ নজর করে দেখে রে জন্মদাতা পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে
আগুনে ফালানোর জন্য নেতৃত্ব দিচ্ছে। কত ভয়ানক কথা! নিজের জন্মদাতা পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য নমরুদের পক্ষে অবলম্বন করে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য নেতৃত্ব দান করছে। এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে হাতে রশি বেঁধে, পায়ে রশি বেঁধে আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের সামনে আনা হলো, ইব্রাহিম খলিলুল্লাহ দেখে রে নিজের জন্মদাতা পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য নেতৃত্ব দিচ্ছে। কান্দে রে পয়গম্বর ইব্রাহিম, ডাক দিয়ে বলে, আল্লাহ গো, দুনিয়ার কোনো সন্তান যদি বিপদে পড়ে যায়, বাবা এসে তাকে উদ্ধার করে গো। ও বাবু, দেখো দেখো গো, আমার বাবা আমার আগুনে ফালানোর জন্য নমরুদের পক্ষে নিয়েছে। কারে বলি দুঃখ গো প্রভু। ইব্রাহিম খলিলুল্লাহ কান্দে রে, আকাশের পানে তাকিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুনের সামনে আনা হলো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হবে। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া খলিলুল্লাহ, হে পয়গম্বর, আমি জিবরাইলের এমন পাওয়ার আছে, আমি মুহূর্তের মধ্যে আগুনটা নিভিয়ে দিতে পারি। আপনি যদি একবার বলেন আমি আগুনটা নিভিয়ে দিতে পারি। ইব্রাহিম খলিলুল্লাহ তখন ডাক দিয়ে বলে, আজ ইব্রাহিম, তোমার কি আমার আল্লাহ পাঠিয়েছে নাকি তুমি নিজের থেকে এসেছ? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন এক মুহূর্ত আল্লাহকে বলে না, তোমাকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি তুমি নিজের থেকে এসেছ? দুনিয়ার কোনো মানুষের সহযোগিতা আমার দরকার নাই, দুনিয়ার কোনো মানুষের সাহায্য আমার দরকার নাই। আমি ইব্রাহিম জ্বলে পুড়ে সরকার হয়ে যাব, কিন্তু তারপরও দুনিয়ার কোনো মানুষের সাহায্যের আমার দরকার নাই। আমি ইসলামের জন্য, তাওহীদের জন্য, মূর্তির বিরুদ্ধাচরণ করার জন্য নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করতেছে। আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহ যদি চায় আমি ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বলে যাই, পুড়ে যাই, আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি ইব্রাহিম খলিলুল্লাহ একবার নয়, দুইবার নয়, আমার আল্লাহ যদি শত জীবন আমাকে দান করে, শত জীবন আল্লাহর জন্য আমি দিয়ে দিতে প্রস্তুত। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরই নাম ভালোবাসা, এরই নাম মহব্বত। জিবরাইল যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ইয়া খলিলুল্লাহ, আপনি বলেন আমি আগুনটা নিভিয়ে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, তোমার কি আল্লাহ পাঠিয়েছে নাকি তুমি নিজের থেকে এসেছ? জিবরাইল ডাক দিয়ে বলে, আমি নিজের থেকে এসেছি। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে, না না না, তোমার সহযোগিতা আমার দরকার নাই। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি রাজি থাকে, আমার আল্লাহর যদি ইচ্ছা থাকে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। আল্লাহর জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। কেমন ভালোবাসার কথা! আল্লাহ যখন দেখলেন আমার খলিলুল্লাহ আগুনে নিক্ষেপ হবে, তারপর আমারে ভুলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে ডাক দেবেন, আগুন রে, দুনিয়ার সমস্ত মানুষকে তরে জ্বালানোর জন্য পাওয়ার দিয়েছি, কিন্তু আমার ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম তুই পুড়তে পারবি না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া না নুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিবেন, আগুন রে, খবরদার খবরদার, পৃথিবীর সবাইকে তুই জ্বালিয়ে দিতে পারবি। আমি আল্লাহ তোকে হুকুম করলাম আমার ইব্রাহিমের
একটা পশম তুই পড়তে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুন কার কথা শুনে? কার কথা শুনে? বাতাস কার কথা শুনে? জমিন কার কথা শুনে? সব আমার আল্লাহর কথা শুনে। কিন্তু আমরা মানুষ রে চিনলাম না ওই খোদাকে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পুরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ কানিতাল লিল্লাহি হানিফা। ইব্রাহিম এমন একটি নাম, এমন একটি জাতি, এমন একটি উম্মাহ। ইব্রাহিম একজন পয়গম্বর, যিনি সমস্ত দিক হইতে, সমস্ত মত হইতে, সমস্ত পথ হইতে মুখ ফিরিয়া একমাত্র আমি আল্লাহর দিকে অভিমুখী, আমি আল্লাহরে ভালোবাসে। তার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিমের জন্য আগুন শান্তিদায়ক, আরামদায়ক বিছানা হয়ে গেছে, ফুলের বাগিচা হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই কারণে তুমি আল্লাহর হুকুম থেকে মাথা ঘুরিয়ে নিও না, মুখ ঘুরিয়ে নিও না। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করো, গোটা সৃষ্টিকুলকে তোমার অনুগত্য করে দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পরবর্তীতে আগুনের ভিতরে 40 দিন ছিলেন। কয়দিন? কথা বলেন, কয়দিন? 40 দিন ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। পরবর্তীতে তার ছেলে সন্তান নাতির কাছে গল্প করতেন যে আমি এই পৃথিবীর বুকে সবচেয়ে আরামে ছিলাম যখন আমি 40 দিন আগুনের মধ্যে ছিলাম। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে আরামে ছিলাম যখন আমি 40 দিন আগুনের ভিতরে ছিলাম। এরই নাম হলো মহব্বত, এরই নাম হলো ভালোবাসা, এরই নাম হলো আল্লাহ পাকের পুরস্কার। বলে সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আগুনকে এসি বানায় দিতে পারে, পারে কিনা?